বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদা আপকামিং সিনেমা রঘু ডাকাত নিয়ে, এবং তার পাশাপাশি শাকিব খানের একটা সিনেমা আসছে, এটার নাম হচ্ছে বরবাদ। তো সেই বিষয়ে দুটো আপডেট পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, প্রথমত রঘু ডাকাত থেকে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে রঘু ডাকাত এই ছবিটা এসবিএফ করবে না। আমরা প্রথমত জানতাম যে এসবিএফ এর প্রজেক্ট হচ্ছে রঘু ডাকাত এবং সেটা ধ্রুব ব্যানার্জি বানাতে চলেছে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে এসবিএফ এই বিষয়টা করবে না, এরকম একটা মোটামুটি আপডেট আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এখনও পুরোপুরি সঠিক আপডেট নয় যে এসবিএফ এই ছবির সাথে যুক্ত আছে কি না আছে না, সেরকম কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট পাইনি। তবে বিভিন্ন রকম সোর্স থেকে এটুকু আপডেট পাচ্ছি, হয়তো এসবিএফ এই রঘু ডাকাত প্রজেক্টের সাথে থাকবে না। তবে বিষয় যেটা জানা যাচ্ছে রঘু ডাকাত প্রজেক্টটা অবশ্যই হবে, এবং এই প্রজেক্টটা করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং অবশ্যই সুরিন্দর ফিল্মস। এই দুজন প্রোডাকশন হাউস মিলে কিন্তু তারা করতে চলেছে রঘু ডাকাত। এবং যেটা জানা যাচ্ছে যে তার আগে তারা এসবিএফ এর সঙ্গে কিন্তু প্রথমত খাদান ছবিটার কোলাবোরেশন করতে চেয়েছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এসবিএফ কিন্তু সেই সময় কোনো রকম কোনো মতামত দেয়নি যে, বা কোনো রকম টাকা ঢালতে রাজি হয়নি দেবদার এই খাদান ছবি নিয়ে, এবং সেই সময় দেবদার একার পক্ষে কিন্তু খাদান ছবিটা করা সম্ভব হয়ে উঠছিল না। তো সেই সময় কিন্তু সুরিন্দর ফিল্মস কিন্তু তাকে এসে সাহায্য করে এবং সে তাকে বলে যে তোমার যত টাকা লাগবে আমি দেবো। তো সেইভাবে এরা কিন্তু দুটো প্রোডাকশন হাউস একসঙ্গে যুক্ত হয়ে কিন্তু ছবি বানায়, এবং যার ফলে দেখতে হচ্ছে না আজকে কিন্তু খাদান একটা বিরাট সাকসেসফুল ছবি, এবং তার পরবর্তীতে তারা ঠিক করেছে যে রঘু ডাকাতের মতো ছবিটাও কিন্তু তাদের প্রোডাকশন হাউস থেকে আসবে। তো দেখা যাক কালকে যখন অ্যানাউন্সমেন্ট আসবে, আগামীকাল এই ছবিটার অ্যানাউন্সমেন্ট, আগামীকাল বলছি, ভিডিওটা আমি আজকেই ছাড়বো। যখন ছাড়বো তখন মোটামুটি আজকে অ্যানাউন্সমেন্ট আসবে। তো আজকে অ্যানাউন্সমেন্টেই বোঝা যাবে যে ছবিটা রঘু ডাকাত এই ছবিটা কোন প্রোডাকশন হাউসের আন্ডার থেকে আসছে, এবং ছবিটা থেকে কী থাকতে চলেছে, কবে হবে শুটিং, সে সমস্ত বিষয় জানতে পারবো। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত জানিও। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমরা বরবাদ ছবিটা নিয়ে কথা বলতে। দেখুন, বরবাদ ছবির আপডেটটা যেটা উঠে আসছে, যে বরবাদ ছবির আপডেট এটাই হলো যে বরবাদ ছবিতে আমরা জানি শাকিব খান এবং ইদিকা বাল থাকতে চলেছে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে শাকিব খান ইদিকা বালের পাশাপাশি এই ছবিতে রিয়া গাঙ্গুলি বলে একজন থাকতে চলেছে, যাকে আমরা সম্ভবত সিরিয়াল, বাংলায় যে সিরিয়াল হয় সেই সিরিয়ালে দেখেছিলাম। তো রিয়া গাঙ্গুলি কিন্তু এই ছবিতে থাকতে চলেছে, এবং রিয়া গাঙ্গুলি এখানে স্পেশালি যে ক্যারেক্টারটা করতে চলেছে সেটা হচ্ছে ইদিকা বালের বোন। এবং রিয়া গাঙ্গুলিকে একটা মানে আমাদের যে এখানকার সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকম প্রশ্ন করলে সে কিন্তু এটা পরিষ্কারভাবে জানায় যে সে কিন্তু বরবাদ ছবিতে থাকতে চলেছে, এবং তার পাশাপাশি তার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং সেই ক্যারেক্টারটা দেখে দর্শক কিন্তু যতটা কাঁদতে থাকবে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হতে চলেছে বলে মনে হচ্ছে। দেখা যাক আলটিমেট যতটুকু মানে পুরোপুরি না হলেও কিছুটা তো যখন রটে তার মধ্যে তো কিছু তো ঘটে। তো আশা করছি কিছু না কিছু তো অবশ্যই হবে। তো এটাই ছিল বরবাদ ছবি নিয়ে আপডেট, যে বরবাদ ছবিতে ইদিকা পালের পাশাপাশি রিয়া গাঙ্গুলি থাকতে চলেছে এটা, এবং অবশ্যই রঘু ডাকাত। এই দুটো আপডেট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।